আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের কোরআন শিক্ষার আসর, এই অনুষ্ঠান নিয়ে আমরা আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের এই অনুষ্ঠানের মধ্যে সূরাতুল ওয়াকিয়া ধারাবাহিকভাবে চলমান রয়েছে। তো আজ আমরা কিছু আয়াত মুবারকা নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহুল কারীম। আমরা আয়াত মুবারকা অনুশীলন করব, সাথে সাথে দুরূদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করব এবং কিছু কোরআনুল কারীম সম্পর্কিত আমরা মাদানী ফুল শ্রবণ করব। এখনও যারা আপনারা মাদানী চ্যানেলের সামনে বসেন নাই, অনুষ্ঠান দেখতেছেন না, আপনারা সকলেই অনুষ্ঠান দেখা শুরু করে দিন ইনশাআল্লাহুল কারীম। এই অনুষ্ঠান দেখার বদলতে আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহুল কারীম আপনাদের কোরআনুল কারীম সহি শুদ্ধ হবে ইনশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা ভালো নিয়ত সম্পর্কিত একটি হাদিসে মুবারকা রয়েছে। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে, ইলমে দ্বীন হাসিলের নিয়তে, কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখার নিয়তে। যেটা শিখা আমার আপনার জন্য নামাজে যতটুকু তিলাওয়াত করা ফরজ ওয়াজিবের হুকুম রয়েছে, এতটুকু আবশ্যক লাজিম ফরজ আইন বলা হয়েছে। কমপক্ষে আমরা অনুষ্ঠান দেখার বরকতে হরফগুলো শুদ্ধ করতে পারবো এবং আমাদের যে ভুল ত্রুটিগুলো রয়েছে এগুলো সহি শুদ্ধ করার সৌভাগ্য অর্জন করতে পারবো। আসুন আমরা সকলে মিলেমিশে এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করে আসুন আমরা একটি দরুদ পাক পাঠ করার ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। হযরত সাইয়্যিদুনা আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের বিখ্যাত ও যুগ প্রসিদ্ধ দুরূদ শরীফের সংকলন দালাইলুল খায়রাত কিতাবে একটি হাদিস শরীফ উদ্ধৃত করেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান বাণী হচ্ছে, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, অর্থাৎ কিয়ামতের দিন লোকদের মধ্যে হতে আমার সবচেয়ে নিকটে সেই ব্যক্তি হবে যে দুনিয়াতে আমার উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এবং আমার ছোট ছোট মাদানী মুন্নারা, আমরা যদি বেশি থেকে বেশি পরিমাণ দরুদ পাক পাঠ করি, জুমার দিন দরুদ পাক পাঠ করার দিন, তো আমরা যদি দরুদ পাক পাঠ করতে থাকি ইনশাআল্লাহুল কারীম আমরাও কিয়ামতের ময়দানে আমার নবীর নিকটবর্তী হতে পারবো। যে ব্যক্তি কিয়ামতের ময়দানে এই কঠিন মুহূর্তে যারা আমার নবীর নিকটবর্তী হবে তাদের ওই কঠিনতা অনুভব হবে না, তারা শান্তি আর শান্তি অনুভব করবে। আল্লাহ তাআলা সেই সৌভাগ্য আমাদের হককে নসিব করুক। তো আমাদের উচিত এই সৌভাগ্য অর্জন করার জন্য কি করা? দরুদ পাক পাঠ করা। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যদি দরুদ পাক পাঠ করার অভ্যস্ত হয়ে যাই তাহলে এর বরকতে আমরা দুনিয়ার মধ্যেও পাবো, খবরের মধ্যেও পাবো, ইনশাআল্লাহুল কারীম কিয়ামতের ময়দানেও পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণ দরুদ পাক পাঠ করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহুল কারীম আমরা কোরআনুল কারীমের আয়াত মুবারক অনুশীলন করব। এর পূর্বে একটি কোরআনুল কারীমের সম্পর্কিত আমরা যে কোরআনুল কারীমের মধ্যে সিজদার কতগুলো আয়াত রয়েছে এই সম্পর্কে জানবো এবং এই আয়াত মুবারকাগুলোর স্পেশালি একটা বরকত সম্পর্কিত একটি আমরা ঘটনা শুনব। কোরআন কারীমের মধ্যে 14টি সিজদার আয়াত রয়েছে হানাফি মাযহাব অনুযায়ী। তো কিতাবের মধ্যে উল্লেখিত রয়েছে যে ব্যক্তি এই 14টি আয়াতে মুবারকা পাঠ করবে একসাথে এবং শেষ 14টি সিজদা আদায় করবে, আল্লাহ তাআলা তার উদ্দেশ্য পূরণ করে দিবেন।
সুবহানাল্লাহ। যে 14টি আয়াত মুবারকা সিজদার আয়াত রয়েছে, এগুলো যে পাঠ করবে এবং 14টি সিজদা আদায় করবে, আল্লাহ তাআলা তার উদ্দেশ্যে কী করবেন? পূরণ করবেন। চাই সে একটি আয়াত পাঠ করে একটি সিজদা আদায় করুক, অথবা সকল আয়াত পাঠ করে একসাথে সকল সিজদাগুলো আদায় করুক। যার যেভাবে সুবিধা হয়, যার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবে। আল্লাহ তাআলা এর বদৌলতে কী করবেন? তার উদ্দেশ্য পূরণ করে দিবেন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যারা আলহামদুলিল্লাহ কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারি, আমরা এই সৌভাগ্য চাইলে অর্জন করতে পারি। 14টি কোরআনুল কারীমের সিজদার আয়াত পাঠ করার পর যদি আমরা 14টি সিজদাও করে নিই, আল্লাহ তাআলা আমাদের অনেক ধরনের হাজত, উদ্দেশ্য, নিয়তটাকে আল্লাহ তাআলা চাইতে এগুলো পূরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মূল যেটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখা। আমাদের অনুশীলনের মাধ্যমে আমরা একসাথে সবাই মিলেমিশে পাঠ করার বদলতে যেন আমাদের হরফগুলো সহি শুদ্ধ হয়ে যায়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা আমরা মুসলমান রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়াতে, তো আমাদের জন্য তো কোরআনুল কারীম এটা শিখা আবশ্যক, অত্যন্ত শিখাটা গুরুত্বপূর্ণ। তো আমরা যারা পারি না, যারা পড়তে জানি না, অনুষ্ঠান দেখার বদলতে ইনশাআল্লাহুল কারীম আমাদের আস্তে আস্তে সহি শুদ্ধ হবার সৌভাগ্য অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। তো আসুন আমরা আজ সূরাতুল ওয়াকিআ এর কিছু আয়াত মুবারক আমরা অনুশীলন করব। আপনারাও আপনাদের মাদানী মুন্না মুন্নি যারা রয়েছে বিশেষ করে তাদেরকে অনুষ্ঠান দেখেন এবং কোরআনুল কারীম হাতে নিয়ে যদি আয়াত মুবারকগুলো আপনারাও ধরে নেন, তাহলে কোন জায়গার মধ্যে কি হরফ রয়েছে এবং ওই হরফ কিভাবে পড়া দরকার, কিভাবে পড়ানো হচ্ছে, এইগুলো যদি আমরা খেয়াল করি তাহলে ইনশাআল্লাহুল কারীম আমাদের ভুল ত্রুটিও দূর হবে, সহজভাবে সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা সকলে মিলেমিশে ইনশাআল্লাহুল কারীম অনুশীলন করা শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হির রহমানির রহিম। হির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কারা কারা শোনাইতে পারবেন? মাশাআল্লাহ, জি তৌফিক শুনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্না আমাদেরকে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শুনিয়ে দিয়েছে। আসুন আমরা সামনে আয়াত মুবারকাগুলো অনুশীলন করা শুরু করে দিই। ইয়াতুফু আলাইহিম। ইয়াতুফু আলাইহিম। ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন। ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন। ইয়াতু বললে তা হয়ে যাবে, ইয়াতু হবে না, থু না, তু ত। ইয়াতুফু আলাইহিম। আলাইহিম আইন রয়েছে, কি রয়েছে? আইন। আলাইহিম বললে হামজা হয়ে যাবে, ভুল হবে। হরফ দ্বারা হরফ পরিবর্তন করা এটা বড় ভুল। ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন। يطوف عليهم ولدان مخلدون। يطوف عليهم ولدان مخلدون। এই আয়াত মুবারকা কোন মাদানী মুন্না শোনাবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি প্রিয় মাদানী মুন্না আপনি আয়াত মুবারকা শোনান। يطوف عليهم ولدان مخلدون।
সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ এই আয়াত মুবারাকা আমাদের এই মাদানী মুন্না শুনিয়ে দিয়েছে। আসুন আমরা সামনের আয়াত মুবারাকা অনুশীলন করা শুরু করে দিই। বিআকওয়াবিন ওয়া আবারিক, আবার বিআকওয়াবিন ওয়া আবারিক, আবার বলেন ওয়া কাসিম মিন মাঈন, ওয়া কাসিম মিন মাঈন, ওয়া কাসিম মিন মাঈন, বিআকওয়াবিন ওয়া আবারিক, ওয়া কাসিম মিন মাঈন। কোন মাদানী মুন্না শোনাইতে পারবে এই আয়াত মুবারাকা? প্রিয় মাদানী মুন্না, আপনি আয়াত মুবারাকা শুনিয়ে দিন। বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ এই আয়াত মুবারাকাও আমাদেরকে এই মাদানী মুন্না শুনিয়ে দিয়েছে। আসুন আমরা শুরু থেকে আবার অনুশীলন করা শুরু করে দিই। ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন, ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন, বিআকওয়াবিন ওয়া আবারিক, বিআকওয়াবিন ওয়া আবারিক, ওয়া কাসিম মিন মাঈন, ওয়া কাসিম মিন মাঈন। لا يصدعون عنها ولا ينزفون لا يصد হবে না, ইউসাদ বললে কি হয়ে যাবে? সিন হয়ে যাবে। সদকে যদি সিন দ্বারা আমরা পরিবর্তন করে দিই তাহলে এটা হবে সম্পূর্ণ ভুল, গলত। তো এই জন্য আমাদের দেখে শুনে ভালোভাবে যেখানে যে হরফ রয়েছে সেখানে সেই হরফ অনুযায়ী পড়তে হবে। লা ইউসাদ্দাউনা আনহা, লা ইউসাদ্দাউ, এটাও আইন, আনহা এটাও কি আইন। লা ইউসাদ্দাউনা আনহা, لا يصدعون عنها ولا ينزفون ينزفون ذانا زا সেটা কি জা, ينزفون لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون وفاكهة مما يتخيرون। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও আমাদের সাথে সাথে অনুশীলন করতে থাকুন ইনশাআল্লাহুল কারীম। এই অনুশীলনের বদলতে কোন দিকে কীভাবে গুণনা হচ্ছে এবং কোন দিকে কোন হরফ কিভাবে পড়তে হবে সেটা আমাদের অভিজ্ঞতা হয়ে যাবে এবং আমরা নিজেরাও পড়ার ইনশাআল্লাহ সৌভাগ্য অর্জন করতে পারবো। তো আসুন আমরা মনোযোগ দিয়ে সকলে মিলেমিশে অনুশীলন করি। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, وفاكهة مما يتخيرون এই আয়াত মুবারকা কোন মাদানী মুন্না শোনাবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি
ওই আজিম ভাইকে দেন। জি প্রিয় মাদানী মুন্না, আপনি আমাদেরকে আয়াত মুবারাকা শুনিয়ে দিন। وفاكهة مما يتخيرون সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট মাদানী মুন্নারা যে আয়াত মুবারাকাগুলো অনুশীলন হচ্ছে এগুলো তারা শুনিয়ে দিচ্ছে। আপনারাও আপনাদের মাদানী মুন্না মুন্নি যারা রয়েছে তাদের থেকে শুনিয়ে নিন এবং তাদের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তাদেরকে সেটা দেখিয়ে দিন ইনশাআল্লাহুল কারীম। দেখতে দেখতে ইনশাআল্লাহ চেষ্টা করতে করতে তাদের কোরআন শরীফ শিখা পড়া মন মানসিকতা ইনশাআল্লাহুল কারীম সৃষ্টি হয়ে যাবে। জি, এর পরের আয়াত আমরা আরেকটি আয়াত মুবারাকা অনুশীলন করি। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। ولحم طير مما يشتهون ولحم طير مما يشتهون ولحم طير مما يشتهون আবার বলুন, ولحم طير مما يشتهون وحور عين وحور عين وحور عين وحور عين صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم। আজ ইনশাআল্লাহ এতটুকু পর্যন্ত আমাদের অনুশীলন থাকবে। তো আমরা শুরু থেকে আরেকবার অনুশীলন করে আসবো। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারাও আমাদের সাথে অনুশীলন করা শুরু করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم يطوف عليهم ولدان مخلدون يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق بأكواب وأباريق وكأس من معين وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون ولحم طير مما يشتهون وحور عين وحور عين صدق الله العظيم صدق الله العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অনুশীলন শেষের দিকে। তো আমরা আজ আলহামদুলিল্লাহ এতটুকু পর্যন্ত অনুশীলন আমাদের থাকবে। তো আগামী অনুষ্ঠানের মধ্যে আরও কিছু আয়াত মুবারকা নিয়ে আমরা উপস্থিত হব। তো আসুন অনুষ্ঠানের শেষে আমরা কল শামিল করে থাকি। তো আসুন আমরা কলের দিকে যাই। জি, কল চালিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সৈয়দ মোহাম্মদ আদিল। আমি মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানটি দেখতেছি। আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, আপনি আমাদের অনুষ্ঠান দেখতেছেন। আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যকে বেহিসাব মাগফিরাত দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান শেষের দিকে। তো আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে ইনশাআল্লাহুল কারীম। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।